নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমাস লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন তো ব্লগটা এখন করা হয় না, অনেক দিন পরে ব্লগটা আবার স্টার্ট করছি ভিডিওটা তৈরি করা। মাঝখানে আলসামের কারণে আবার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য ভিডিওটা করতে পারিনি আর কি। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি স্নানটা আগে সেরে নিয়ে এসেছি। তো স্নান সেরে বাকি কাজগুলো করে নিয়েছি আগে, তারপরে এই যে গাছ থেকে ফুলটা উঠিয়ে পূজাটা দিয়ে নেব। আর সকালবেলা সুন্দর একটা মুহূর্ত থাকে যে গাছ থেকে ফুল ওঠাতে অনেক ভালোই লাগে। তো এই যে গাছ থেকে ফুলটা উঠিয়ে নিচ্ছি, তো গাছ থেকে ফুলটা আমার উঠানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চলে আসছি পূজা দিতে। তো পূজা দেওয়ার জন্য দেখেন আমি প্রথমে ঠাকুরগুলোকে স্নান করে নিয়েছি, মন্দিরের ভিতরটাও মুছে নিয়েছি। তো এই পর্যায়ে ঠাকুরকে ধূপ দীপ জ্বালিয়ে ভোগটা দিয়ে দেব। তো পূজাটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব দুপুরে রান্নার কাছে। আজকে যা রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি বেগুন দিয়ে আলু দিয়ে পাবদা মাছটা দিয়ে রান্না করব। তো পাবদা মাছটা আমি আগে ভেজে রাখছি, কারণ পাবদা মাছটা ভাজার সময় না অনেক ফুটে, তো এই জন্য আগে থেকে ভেজে রাখছি। তো দেখেন লবণ হলুদ একটু গুঁড়া মশলা এটা দিয়ে আমি রান্নাটা করব। এই যে মশলাটা দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি। তো অল্প ঝোলই দেব, আপনারা জানেন আমি তরকারিতে বেশি ঝোল রাখি না, এই জন্য অল্প ঝোল দিয়ে কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে আমি জলটা অ্যাড করব। এদিকে দেখেন আমার গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ, ভাবছি চেঞ্জ করব, কিন্তু কিছু আর্থিক সমস্যার জন্য চেঞ্জ করা হচ্ছে না। ভাবছি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো। তো আমি তরকারিটা কষানো হয়ে গেছে প্রায়। তো এই দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অনেকটাই কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কষানো হয়ে যাওয়া এই পর্যায়ে আমি ঝোলটা অ্যাড করে দেব। অল্প ঝোলই রাখবো, এই জন্য অল্প ঝোলই দেব, মানে তরকারিটা জাল হতে যেটুকু সময় লাগে আর কি। বেগুনটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা একটু সিদ্ধ হতে বাকি ছিল, এই জন্য ঝোলটা দেওয়া লাগছে। এবারে ভেজে রাখছিলাম মাছ, সেই মাছটা আমি দিয়ে দিলাম। এখন যা দেশকালের পরিস্থিতি, এই জন্য সব কিছু মেনটেন করে চলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি তরকারি ঝোলটা দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন অনেকটা ঝোল গাঢ় হয়ে এসেছে। তো আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, কারণ আমার গরম মশলাগুলোর ফ্লেভারটা অনেক ভালোই লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমি আর একটা রান্নাও করব। এই যে দেখেন করলা না, আই মিন কাঁকরোল বলি, অনেকে কাঁকরোল বলে, আবার অনেকে কি বলে আমি জানি না, উস্তের মতো দেখতে, সেটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে ভাজি করছি। দেখেন কাঁঠালের আটিগুলো লাল খোসাগুলো ছাড়াই নাই, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভাজি করব, কোনো জল অ্যাড করব না। দেখেন দেখতেও কতটা সুন্দর লাগছে, আর আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। যে কোনো ভাজিতে একটু তেল বেশি করে দিয়ে ভাজি করতে হয়, আমি মনে করি ঝোলের তরকারির থেকে ভাজির তরকারিতে একটু তেল বেশিই লাগে। এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটা করে নিচ্ছি, মাঝে মাঝে কড়ার গা থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইতে না লেগে যায়। আসলে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, এই জন্য কি আলসেমি করে কি হবে, সেই তো নিজেকেই করতে হবে, এই জন্য চেষ্টা করি ধীরে সুস্থে করার। এই যে আমার ভাজিটা রেডি হয়ে গেছে, দেখেন ভাজিটা রেডি হয়ে গেছে। তো আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার যে চুলাটা রান্না করি সেটা আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি, অবস্থা খুবই খারাপ, তো চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য। এই যে রান্না শেষে আমি গ্যাসের চুলাটা ভালো করে মুছে নিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো। তো
তো আজকে আমার এই ভিডিওর ব্লগটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।